আপনি এখন এই আন্তর্জাতিক চুক্তি কিন্তু হুট করে টুকু দেওয়া যায়, এটা ওই এক্কা দোক্কা খেলা না, যে এখন টুকু দিই। তো ওই জন্য আমরা যেটা যেটা করছি, আপনারা জানেন যে ওই আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে। 2010 সালের যে আইন, ওই আইনটা আমরা বাতিল করে দিচ্ছি। তো এখন কিন্তু ওই আইনের অধীনে যেগুলো চুক্তি হয়েছে, যেমন এই সড়কটার মতো, আপনি চাইলেও তো এই সড়কটাকে অস্বীকার করতে পারবেন। তো এখন এই যে আপনি যেগুলো বললেন, এগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করছি। একজন সাবেক বিচারপতি জাস্টিস মইনুল ইসলামের নেতৃত্বে ওখানে বিশেষজ্ঞরা আছে। তো ওনারা এগুলো নিরীক্ষা করতেছেন এবং এগুলো একটা আইনগত দিক আছে। তো এই জন্য আমাদেরকে কোর্ট থেকে, আমাদের হাইকোর্ট থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা একটা বিদেশি আইনজ্ঞ ফাঁক। ওরা তো আপনি যখনই কিছু একটা ব্যবস্থা নেন, ও কিন্তু মামলায় চলে যাবে। তো ওই জন্য এইসব আইনগতগুলো দিকগুলো পরীক্ষা করার জন্য বিদেশি পরামর্শ, বিদেশি আইন 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 ফার্মকে নিয়োগ করার জন্য আমাদেরকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই আইনি বিদেশি আইন ফার্ম এবং স্থানীয় আইন ফার্ম এইগুলোর জন্য আমরা এখন রিক্রুটমেন্ট মানে প্রসেস, আমরা প্রকিউরমেন্ট করার চেষ্টা করছি এবং ওরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা এগিয়ে যাব। কিন্তু এই সমস্যাটা শুধু আদানির না, এরকম আরও অনেক অসম চুক্তি করা হয়েছে যেটা জাতীয় স্বার্থের বিরোধী, ইভেন দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে। তা ওরা শুধু আদানি দেখতেছে না, ওরা আরও 60টা, মানে আদানি সহ 60টা প্রকল্প দেখতেছে। এই 60টা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদেরকে একটা গাইডেন্স দেবে। সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কি রাখবো, কি সংশোধন করব, কিংবা এটাকে বাতিল করবো, সেরকম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই আদানির সঙ্গে এটা নিয়ে আলাপ করছে, সেই জন্যই আপনারা এটা জানতে পারছেন। ওই জন্য আমরা কিন্তু ওই যেটা বললাম যে আমাদের তো কোনো ইয়ে নেই, কী বলে যে ওই যে একটু আগে আমি যেটা বললাম যে আমরা তো দায়িত্ব গ্রহণ করেছি, আমরা তো ক্ষমতা গ্রহণ করি। তো সুতরাং আমাদের তো কারোর প্রতি দায়বদ্ধতা নেই। আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি, কী বলে যে যারা জুলাই অগস্টের শহীদদের প্রতি, এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা 30,000-এর বেশি যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দৃষ্টি শক্তি হারিয়েছেন, তাদের প্রতি। এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না।